বছরের শেষ দিনে জাঁকিয়ে শীতের কামড়ে কাঁপছে কলকাতা সহ গোটা বাংলায়। এক ধাক্কায় শহরের তাপমাত্রা 7.2 ডিগ্রি সেলসিয়াস কমে যাওয়ায় শীতে কার্যত বেকাবু হয়ে পড়েছে নগরের জনজীবন। আবহাওয়া দপ্তরের তথ্য অনুযায়ী আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 20 থেকে 22 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে, যার ফলে সারাদিনই কনকনে ঠান্ডা অনুভূত হবে কলকাতা সহ গোটা বাংলায়। সারাদিনে রোদের দেখা সামান্য মিললেও তাতে শীতের দাপট বজায় থাকবে। সকালে এবং সন্ধ্যার দিকে কুয়াশাচ্ছন্ন আবহাওয়া দেখা যাবে। ঠান্ডা হাওয়া আর স্যাঁতসেঁতে আবহাওয়ার কারণেই লেপ কম্বল, সোয়েটার এবং মোজাই হয়ে উঠেছে শহরবাসীর নিত্যসঙ্গী। বর্তমান পরিস্থিতির জেরে শীতপ্রেমীদের মুখে অবশ্য হাসি ফুটছে, কারণ বহুদিন পর ডিসেম্বরে এমন দাপুটে ঠান্ডার মেজাজ দেখছে কলকাতাবাসী। শুধু শহর কলকাতাতেই নয়, দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাগুলিতেও পারদ নিম্নমুখী হয়েছে। যেমন আজ দমদমে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 13 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, সল্টলেকে থাকবে 14 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে, হাওড়ায় থাকবে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে, শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসে। সর্বনিম্ন তাপমাত্রার নিরিখে সবথেকে শীতলতম এলাকা বাঁকুড়া, যেখানে সর্বনিম্ন তাপমাত্রা 9 ডিগ্রি সেলসিয়াসে, বর্ধমানে 9.8 ডিগ্রি সেলসিয়াস, আসানসোলে 10.1 ডিগ্রি সেলসিয়াস, পুরুলিয়ায় 10.2 ডিগ্রি সেলসিয়াস, বহরমপুরে 10 ডিগ্রি সেলসিয়াস এবং কলাইকুণ্ডায় সর্বনিম্ন তাপমাত্রা 10.8 ডিগ্রি সেলসিয়াসে রেকর্ড করা হয়েছে। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গেও শীতের প্রকোপ তীব্র। দার্জিলিংয়ে ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছে 5 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের ঘরে, যা রাজ্যের মধ্যে সবথেকে নিম্ন। আলিপুরদুয়ারে সর্বনিম্ন তাপমাত্রা এদিন রেকর্ড করা হয়েছে 9 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষজ্ঞরা জানিয়েছেন, বর্ষবরণ ও নতুন বছরের শুরুতে দক্ষিণবঙ্গের শুষ্ক আবহাওয়াই বজায় থাকবে, তবে কুয়াশার দাপট বাড়বে, বিশেষ করে উত্তরবঙ্গের এলাকাগুলিতে। দার্জিলিং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় ঘন কুয়াশার সতর্কতাও জারি করা হয়েছে। বর্ষবরণের রাতে দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় হালকা তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তবে স্বস্তির খবর, এর পরের 3 দিনের মধ্যে পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে তাপমাত্রা ফের একবার 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঊর্ধ্বমুখী হতে পারে। অর্থাৎ গোটা বাংলা জুড়েই ফের একবার তাপমাত্রা বৃদ্ধি পাবে, কমবে শীতের প্রভাব। আজ কলকাতায় 13 ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমেছে সর্বনিম্ন তাপমাত্রা। আজ মরশুমের শীতলতম দিন। কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 12.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় 1.2 ডিগ্রি সেলসিয়াস কম। গতকাল থেকেই জাঁকিয়ে শীতের পরিস্থিতি তৈরি হয়েছে দক্ষিণবঙ্গে। গতকাল দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 18 থেকে 19 ডিগ্রি সেলসিয়াসে, যা স্বাভাবিকের থেকে 7.2 ডিগ্রি সেলসিয়াস কম। আজ এবং আগামী কয়েকদিনে ঠান্ডার এই আমেজ বজায় থাকবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 22 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। বাংলার প্রায় সমস্ত জায়গায় আপাতত তাপমাত্রা স্বাভাবিকের নিচে থাকবে, তবে এই শীত খুব একটা বেশি দীর্ঘস্থায়ী হবে না। নতুন বছরের শুরু হতে না হতেই পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গে ধীরে ধীরে পারদ বাড়তে শুরু করবে। 1 জানুয়ারি থেকে কলকাতার তাপমাত্রা ফের একবার 15 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে পৌঁছে যাবে। কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে, কিন্তু ভোরের দিকে কুয়াশার কারণে সমস্যা তৈরি হতে পারে। পূর্বাভাস অনুযায়ী আগামী সোমবার পর্যন্ত শীতের দাপট ভালোভাবেই বোঝা যাবে গোটা বাংলায়। তারপর ধীরে ধীরে তাপমাত্রা কিছুটা বাড়ার ইঙ্গিত রয়েছে। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বর্তমানে রাতের তাপমাত্রা 7 থেকে 10 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই ঘোরাফেরা করবে। উপকূলের দিকে এই তাপমাত্রা আরও কিছুটা বেশি থাকতে পারে, অর্থাৎ 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। আর কয়েকটি জায়গায় এই তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসেও থাকতে পারে। সেই সঙ্গে প্রায় সমস্ত জেলাতেই সকালের দিকে কুয়াশার সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও দেখা গিয়েছে এই একই ছবি। ঘন কুয়াশা বজায় রয়েছে, বিশেষ করে দার্জিলিং এবং তার সংলগ্ন জেলাগুলিতে কুয়াশার প্রভাব ক্রমশই বাড়ছে। পাহাড়ি এলাকায় ইতিমধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা 6 থেকে 4 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে রয়েছে এবং আগামী কয়েকদিনেও এই সর্বনিম্ন তাপমাত্রা 4 থেকে 5 এবং কোথাও কোথাও 6 ডিগ্রি সেলসিয়াসে থাকবে। আর উত্তরবঙ্গের সমতলের এলাকাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 11 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। উত্তর দক্ষিণ দুই বাংলার কোথাও আপাতত তেমন কোনো বৃষ্টির পূর্বাভাস নেই, তবে দার্জিলিং এবং উঁচু পার্বত্য এলাকাগুলিতে নতুন বছরের শুরুর দিকে তুষারপাতেের সম্ভাবনা রয়েছে। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে, সারা দেশে হালকা গুড়ি বৃষ্টিপাত চলতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং দেশের কোথাও কোথাও দুপুর পর্যন্ত তা অব্যাহত থাকবে।
ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়া থাকার কারণে শীতের অনুভূতি অব্যাহত থাকতে পারে। আগামীকাল অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় ঘন কুয়াশা পড়বে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকবে। ঘন কুয়াশার কারণে বিমান চলাচল, অভ্যন্তরীণ নৌ পরিবহন এবং সড়ক যোগাযোগ ব্যবস্থা সাময়িকভাবে ব্যাহত হতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। কুয়াশাচ্ছন্ন আবহাওয়ার কারণে শীতের অনুভূতি ব্যাহত হতে পারে। 1 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া থাকবে শুষ্ক। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের অনেক জায়গায় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহত থাকতে পারে। সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়বে এবং দিনের তাপমাত্রা 1.2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়তে পারে। 2 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহতও থাকতে পারে। সারা দেশে রাতের এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকবে। 3 জানুয়ারি অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকবে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং তা দুপুর পর্যন্ত কোথাও কোথাও অব্যাহতও থাকতে পারে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা ওই দিন অপরিবর্তিতই থাকবে এবং এর পরবর্তী দিন 5 সমগ্র বাংলাদেশ জুড়েই রাত এবং দিনের তাপমাত্রা নিম্নমুখী থাকবে। ভালোই টের পাওয়া যাবে শীতের দাপট, তবে কোথাও আপাতত কোনো দুর্যোগপূর্ণ আবহাওয়ার সতর্কতা থাকছে না।